যদি দেবল আজ বাড়ি থাকতো না, তোমার শুধু চড় মারতুম না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতুম। এমন মানুষের মুখ দর্শন করতে ঘৃণা করে আমার। ডাইনি বুড়িটা খুব বদ হয়ে গেছে, পাজি কোথাকার। সকালবেলা বদ্দাবদ্দির পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে। ও নিজের ব্যাপারে কথা বলা মানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা? হ্যাঁ, সেটা তুমি বলতে চাইছো, কিন্তু ডায়না তো কিছু ভুল বলছে না। ওকে আমি সমর্থন করছি, সোমা সমর্থন করছে। তোদের সমর্থন আছে, আমার সমর্থন নেই রে শ্যামল। হ্যাঁ, যদি দাদু ভাই দিদি ভাই বলে আকাশে চাঁদ চাই, যেমন এনে দেওয়া যায় না, এ তেমনই। কারো বাজে বায়নাতে ইন্ধন দিস না শ্যামল, সে ফল ভালো হয় না। বায়না মেটালে বায়না শেষ হয় না, সে বায়না আরো বাড়ে। রসময় মিষ্টান্ন ভান্ডারের যে আজ এত পয়সা, এটা কার জন্য? নিশীথ ময়রার জন্য। নিশীথ হলো গিয়ে ওই দোকানের আত্মা। তা আত্মা না থাকলে দেহ থাকা না থাকা তো সমান। নিশীথের কাছ থেকে যদি রসময় মিষ্টান্ন ভান্ডার অন্য কারো কাছে যায়, তো সেই দোকান থাকা না থাকা সমান। বাহ, দারুণ কথা বললেন তো বাবা। অবশ্য এইরকম একচোগামই আমি আপনাদের থেকে আশা করি। তবে এই যুক্তিটা মানতে হলে তো বলতে হবে নিশীথ ময়রা ছাড়া বাকি কোনো জায়গায় মিষ্টির দোকান চলেই না। মিষ্টি কোনো দোকানে বিক্রি হয় না। শান্তি সুধা লেন ছাড়া তো অন্য কোনো জায়গার লোকেরা মিষ্টি না খেয়েই বেঁচে আছে। সেই তো, বড়দা কি সব দোকানের মালিক নাকি? তাহলে সেই দোকানগুলো যদি বড়দাকে ছাড়া চলে, তাহলে রসময় মিষ্টান্ন ভান্ডারও বড়দাকে ছাড়া চলবে, তাই না? ঠিকই তো, আমি কি ছোটবেলা থেকে জানতাম কিভাবে শাড়ি দোকান চালাতে হয়? কাজ করতে করতে শিখেছি। মিষ্টি দোকান চালাতেও শিখে যাবো। এত কথা কেন বলছো বলো তো? তখন থেকে বলেই যাচ্ছ। মনে রাখবে, এখনো যখন আমি শাড়ির দোকানে গিয়ে বসে তোমার থেকে বেশি শাড়ি বিক্রি করি। এটা তো বরং করে বলার কি আছে? হ্যাঁ, তুমি একটা মেয়ে, আর মেয়েরা কি চায় সেটা তুমি ভালো বোঝো বলে অতগুলো শাড়ি বিক্রি হয়। হ্যাঁ, একদম ঠিক। আর রসময় মিষ্টান্ন ভান্ডার আমি আর ছোট বৌদি চালাম। তুমি তোমার ভাগটা বুঝে নিও, ঠিক আছে তো? ব্যাস, তাহলেই হয়ে গেল। আর বাকিটা বাবা আর বড়দা ডিসাইড করে নিক। হ্যাঁ, যদি দেয় তাহলে বলবো সত্যিই বড় দাদা, আর যদি না দেয় তাহলে এইসব বড়দা হওয়ার নাটক ছেড়ে নিজের স্বার্থের কথা ভাবো। তাহলে তোমার আসল স্বরূপটা সবার সামনে প্রকাশ পাবে, তাহলে আর কারোর কষ্ট হবে না। ব্যাস ডায়না, অনেক বলে ফেলেছো তুমি, আর না। বলো না, বলো তুমি কি চাও বলো। তুমি আজই রসময় মিষ্টান্ন ভান্ডারের দায়িত্ব নিতে চাও তো? আচ্ছা বেশ, তাই হবে। তোমার বা তোমাদের কোনো চাওয়া আমি কোনোদিন অপূর্ণ রাখিনি, রাখবো না। আমি আজই উকিল ডেকে এনে ওই দোকানটা বাবার নাম থেকে তোমাদের নামে করে দেবো। এবার খুশি তো? কি করে আগে থেকে খুশি হয়ে বলো তো? আগে দোকানটা আমার হাতে আসুক, তারপর নয় খুশি হব। বলা তো যায় না কার আবার নজর লেগে যাবে আমার খুশির ওপর। এমনিতেই এই ঘোষ বাড়িতে আমার ভাগ্যে হিংসে করার লোকের অভাব নেই। একদম ঠিক বলেছ ডায়না, এই খুশি আমি তোমাকে পেতে দেব না। নিশীথ এই বাড়ির এত পুরনো অহংকারকে, ঐতিহ্যকে তোমাদের মতন আনাড়ির হাতে তুলে দেবে না। আর দিলে আমি সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো।
উষসী, না নিষেধ, আমরা স্বামী স্ত্রী, আমাদের সিদ্ধান্ত এক হওয়া দরকার। তাই আমি আমার সিদ্ধান্ত জানাবই। আমি নিশীথ ময়রার স্ত্রী, এই বাড়ির বড় বউ হিসেবে বলছি, রসময় মিষ্টান্ন ভাণ্ডার তোমাদের কাউকে দেওয়া হবে না। ওটা বাবার নামে ছিল আর সেটাই থাকবে, আর নিশীথই চালাবে ওই দোকান। জানতাম এই হলো স্ত্রীর ওপর স্বামীর অধিকার। এখন স্ত্রী যা বলবে স্বামী সুসুর করে তাই শুনবে। অবশ্য এটা আমাদের বাড়িতে প্রায় রোজই হয়। আচ্ছা হবে না কেন বলো তো? হ্যাঁ, আজকালকার দিনে এটা কেন হবে না? আমরা যদি বুঝতে পারি আমাদের বর ভুল করছে, আমরা সেই ভুলটা শুধরে দেবো না? কি অদ্ভুত কথা। আর বদ্দি এত পড়াশোনা করেছে, বদ্দি যখন বুঝতে পারছে বদ্দা ভুল করছে, বদ্দি সেটা বলে দেবে না? সবাই কি তোমাদের মতো নাকি? দেওয়ার বউকে লুকিয়ে 2 নম্বরই কাজ করে যাবে আর বউ তাকে মাথায় তুলে নাচবে। তাই বলে মায়ের শিক্ষাকে অমান্য করবে? মা, তুমি কিছু বলবে না? বড়দা যে একটা সিদ্ধান্ত নিল সেটা বড় বৌদি মানবে না বলছে, তুমি কিছু বলবে না? কি গো বাবা, তোমার বড় বৌমা বর্দার কথা শুনছে না বলে কি বর্দার কথার কোনো দাম নেই? না না, আমি কি বলবো, আমি তো চিরকাল তোর মায়ের কথাই শুনে এসেছি। দেখ, একটা কথা তোকে বলি, এই ঘরের মহিলারা হলো ঘরের লক্ষ্মী, তাদের কথা কি অমান্য করতে আছে বল দেখি? তা এখন যদি নিজের বড় বৌমার কথা শুনে চলে তো ভালোই তো, তাতে ঘরের ভালো হবে, দোকানের ভালো হবে, সংসারের ভালো হবে, সবার ভালো হবে। বুঝে গেছি, সব বুঝে গেছি এবার আমি। প্রত্যেকটা লোককে বাড়িতে আমার চেনা হয়ে গেছে। প্রত্যেকে ভণ্ড, সবাই আসলে উষসীর পক্ষে, সবাই ভণ্ডামি করছে। আর ভদ্রলোকের মুখোশ পরা নিষিদ্ধও আসলে একজন ভণ্ড মানুষ। ছোট বৌমা, কি বলছো? একদম ঠিক বলেছি মা, একদম ভেবেচিন্তেই বলেছি। নিষিদ্ধ আসলে দোকানটা দেবে না বলেই উষসীকে এগিয়ে দিয়েছে। খুশবু সাহেব, আমি সর্বনাশী কথাবার্তাটা আর শুনতে পাচ্ছি না, আমাকে ঘরে নিয়ে চলো। আর বড় ছেলেকে বলো তোমার বড় বৌমার কথা শুনে চলতে, নইলে কিন্তু এই সর্বনাশ কেউ আটকাতে পারবে না। চিন্তা করো না রায়না, আমি তোমাদের কথা দিয়েছি, আমি সেই কথা রাখবো। এখানে উষসীর কথা আসছে কেন? আমি এই বাড়ির বড় ছেলে, রসময় মিষ্টান্ন ভাণ্ডার এতদিন ধরে আমি চালিয়েছি। এবার থেকে ওই দোকান তোমাদের। নিষেধ কি হচ্ছে নাকি? কেন করছো? উষসী, উষসী, আস্তে সাবধানে। উষো সেটা ইচ্ছা করে করছে যাতে নিষিদ্ধ আমাদের দোকানটা না দেয়। ডাক্তার ডাকবি না? তা তো ডাকতেই হবে। কি হলো তোমার? তাকাও না উষসী।